আমার মনে আছে আমি বলেছি, "হে আল্লাহ! আমি জানি না আপনি আছেন কি নেই। কিন্তু আমি বলছি আমি আমার জীবনধারা পাল্টাবো না। আমার জীবন অনেক ভালো চলছে। আমি আমার জীবনধারা পাল্টাবো না। আপনি যদি আমার পরিবর্তন চান তাহলে আমাকে দেখাতে হবে।" আমার জন্ম লন্ডনে। আমি একটি মিশ্র পরিবার থেকে এসেছি। আমি অনেক, অনেক ধরনের কাজ, অনেক চাকরি, অনেক ধরনের ইন্ডাস্ট্রিতে কাজ করেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে এদিক ওদিক নানান দিকে পাঠিয়েছেন। আর ইনশাআল্লাহ আমি আশা করছি এটার অনেক কিছু আজকের আলোচনার মাধ্যমে উঠে আসবে ইনশাআল্লাহ। আমার মনে হয় না আমি কোনো কিছুতেই বিশ্বাস করতাম। তো আমি বলব আমরা বেশ সংস্কার মুক্ত ভাবেই বড় হয়েছি। সত্যি, আমার বাবা উনি ইসলামে বিশ্বাস করতেন। কিন্তু উনি গতানুগতিক ইসলামে বিশ্বাস করতেন না। যেভাবে আমি এমন বুঝি সেভাবে আমি তখন বুঝতাম না। আমার মা উনি প্রত্যক্ষভাবে ধর্মকে ঘৃণা করতেন। আসলে উনি একজন আইরিশ লোককে বিয়ে করেছিলেন, তারপর তার ডিভোর্স হয়ে যায়। আর তারা ক্যাথলিক ধারণায় ডিভোর্সের অনুমোদন দেয় না। তো তাকে ত্যায্য করা হয়েছিল। তাকে ক্যাথলিক বিশ্বাস অনুযায়ী বের করে দেওয়া হলো। আর তারপর যখন আমার বাবার সাথে সম্পর্ক শুরু হয়, লোকজন সেটা মেনে নেয় না। তারপর উনি ধার্মিক লোকজনদের দেখে ওদের ভণ্ড ভাবতেন। তাদেরকে উনি সবসময় উপদেশ দিতে দেখতেন, চর্চা করেন না। তো আমরা এমন পরিবেশে গড়ে উঠেছিলাম যেখানে ধর্মবিশ্বাসের কোনো জায়গা ছিল না। তো আমাদেরকে শুধু ভালো চরিত্র অর্জনের শিক্ষা দেওয়া হয়েছিল। ভালো আচরণ, ভালো ব্যবহার। কিন্তু কোনো ধর্ম ছিল না। আর আমি এখন ভাবি, এক সময় ছিল যখন আমি আল্লাহর অস্তিত্ব নিয়ে সন্দেহ করেছিলাম বা আসলেই কোনো ধর্ম আছে কিনা। আমি একটু বিশ্বাস করতাম না কোনোভাবেই যে ধর্মচর্চা করতে হয়। 18 বছর বয়স পর্যন্ত আমি সব কিছুতে ফেল করেছি। আমি আমার সব স্কুল পরীক্ষায় ফেল করেছিলাম। আর আমি কেবল মিউজিক বিজনেসে কাজ করতে চাইছিলাম। যেভাবেই হোক না কেন, আলহামদুলিল্লাহ একটা সুযোগও এলো। আমার বাবা একটি ব্যবসা করতেন। আর যাদের সাথে দেখা করতেন তাদের একজনের মিউজিক বিজনেসে অনেক কানেকশন ছিল। আমি তার সাথে কথা বললাম এবং বললাম, প্লিজ, আমি বললাম শুধু আমাকে কোনোভাবে ঢুকিয়ে দিন। শুধু দরজাটা দেখিয়ে দিন। বাকিটা আমি দেখে নেব, শুধু ঢুকিয়ে দিন। তারপর কারোর সাথে কথাবার্তা বলে সে ম্যানেজ করলো। আর আমি একটি মিউজিক প্রমোশন কোম্পানিতে কাজ শুরু করলাম। আমি খুব খুশি ছিলাম। মনে হচ্ছিল আমি পুরো পৃথিবী পেয়ে গিয়েছি। আমার মনে হয় একটি বিশেষ মুহূর্ত ছিল। তখন আমি একটা পার্টিতে ছিলাম। গান বাজনা, লোকজন সবাই ছিল। আর বেশ বড় পার্টি ছিল। আর আমার চাচা উনি সম্প্রতি ধার্মিক হয়েছিল আর তখন রমাদান চলছিল। আর আমি জানতামও না সেটা। আর উনি আসলেন পার্টির দরজায় কড়া নাড়লেন। উনি জানতেন আমি আছি। তারপর উনি আমাকে ডাকলেন আর বললেন, আমি চাই যে তুমি মসজিদে আসো। আমি বললাম, আমি আমার বন্ধুদের সাথে আছি। বললাম, প্লিজ চাচা, আরেকদিন যাব। আজকে না। আর উনি বললেন, না, আজ। আর আবার আমি বললাম, আমি যেতে পারবো না। আর উনি বললেন, আমি তর্ক করতে আসিনি, আমি বলছি। আর আমি জানতাম যে তখন লাইলাতুল কদর ছিল। আর উনি আমাকে এলাকার মসজিদে নিয়ে গেলেন। আর এটা তখন যখন আমি মোতাউন রেকর্ডসে ছিলাম। আর সেই সময়টাতে আমার জীবন আশাতীত রকমের ভালো ছিল বলে আমি মনে করতাম। আর আমার মনে আছে কুনুতের দোয়াটা। আর আমি যোগ দেইনি তাতে। আমি মসজিদের পেছনে বসেছিলাম। তারপর শক্তিটা উপভোগ করলাম। আমিন, আমিন, আমিন। আমার মনে আছে আমি সেখানে বসে বললাম, দেখুন আল্লাহ, আপনি আছেন কি নেই জানি না। কিন্তু আমি বলছি আমি এই জীবনধারা ছাড়ব না। বললাম, না, সবকিছু অনেক ভালো চলছে। বললাম, আপনি যদি আমার জন্য এটা চান তাহলে আপনাকে কিছু করতে হবে। আমাকে দেখাতে হবে। তখন থেকে, ঠিক তখন থেকেই সবকিছু নিচে নামতে শুরু করলো। তারপর নামতেই থাকলো আর নামতেই থাকলো। যে পর্যন্ত না আমি সত্যিই ভয় পেলাম।
যে আমি পাগল হয়ে যাচ্ছি। আমি ঠিকঠাক মতো চলতেও পারছিলাম না। আমি কাজ করতে পারছিলাম না। কিছুই পারছিলাম না। আমার সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছিল। সবকিছু খারাপ হয়ে গেল। আর আমার কাজও গেল। সব খারাপ হচ্ছিল। আর সত্যিই তখন আমি একটা প্যাচে পড়ে গেলাম। যা আমাকে একটা ব্রেকডাউনের দিকে ঠেলে দিল। আমি হারিয়ে গিয়েছিলাম। আমার মনে আছে একদিন আমার এক কাজিন সে আবার আমাকে নিয়ে আবার একই জিনিস করল। সে আমার সেই চাচার ছেলে যে আমাকে মসজিদে নিয়ে গিয়েছিল। সে আমাকে একজনের সাথে দেখা করতে নিয়ে গেল, এক ইমামের সাথে। আমার মনে আছে সেই ইমামটি আমাকে বারবার একই কথা বলেছিলেন। উনি বলতে লাগলেন, "কোনো নির্দেশনা ছাড়াই ভ্রমণ করছো তুমি।" আর আমি অনুভব করলাম যে আমি চলছি। কিন্তু আমি জানি না আমি কোথায় যাচ্ছি। আমি জানতাম না জীবনের উদ্দেশ্য কী। আমি জানতাম না কোন জিনিসটা গুরুত্বপূর্ণ। মনে পড়ে একদিন ডিউটিরত অবস্থায় আমি ঘুমিয়ে গিয়েছিলাম। আমি চেম্বারে ঘুমিয়ে গিয়েছিলাম। মনে পড়ে ঘুম থেকে ওঠার পর আমি ভাই কি যে অনুভব করছিলাম বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছিল যেন আমি মহাজগতের মাঝে ভাসছি, শুধুই মহাশূন্য। আমি জানতাম না আমি কে। আমি জানতাম না আমি কোথায় যাচ্ছি। আমি জানতাম না কি হচ্ছে। আমি শুধু সংকট অনুভব করছিলাম, শুধুই সংকট। আমার ভাই, যখনই আমি তাকে দেখতাম, তারপর সে বিবাহিত, তার সন্তান আছে, তেমন টাকা পয়সা নেই, তারপর সে আমার চেয়ে সুখী ছিল। আর আমি মিউজিক বিজনেসে কাজ করছি, যেখানে প্রচুর টাকা আর সেলিব্রিটি, তাও ও আমার চেয়ে খুশি। আর দ্বিতীয়ত যখন সে আমার সাথে কথা বলতো তখন বলতাম, হ্যাঁ, কিন্তু এই ব্যাপারটা কি? এটা তো কোনো মানে হয় না। আল্লাহ কিভাবে এটা করবেন? আর আল্লাহ কেন এটি করলেন? আর একজন নবী কেন? আমি তাকে জিজ্ঞেস করতাম কারণ আমি বিশ্বাস করতে চাইনি। আর তার উত্তরে সবসময় ও বলতো, আল্লাহ কুরআনে এই সম্পর্কে বলেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে কখনোই তার বুদ্ধি, তার যুক্তি ব্যবহার করে তর্ক করত না। সবসময় প্রত্যেকবার। তাও তার উত্তর সবসময় সঠিক হতো। আর আমি ভাবি, সবসময় তার কাছে ঠিক উত্তর কিভাবে থাকে? আর আমি ভাবতাম ব্যাপারটা অসাধারণ। অর্থাৎ সে নিজে থেকে তর্ক করছে না। সে শুধু কোরআন আর সুন্নাহ থেকে আমাকে বলছে। আমার সেই মুহূর্তটা মনে আছে, যখন সবকিছু বদলে গেল। আমি আপনাকে তারিখটা বলতে পারি। ১৯৯৩ সালের ৫ই অক্টোবর। আমি একটা বারে ছিলাম কিছু বন্ধুদের সাথে। আমার মনে হচ্ছিল একটা প্যানিক অ্যাটাক আসছে। আর এরকম অভিজ্ঞতা আগে কখনো আমার হয়নি। আমি সেখান থেকে জোরে চলে যেতে চাইলাম। আর তারপর ভাবলাম কোথায় যাব? আমি যেখানেই যাব সেখানেই এমন লাগবে। মনে হচ্ছিল মাটি ফেটে যাচ্ছে আর আমাকে গিলে ফেলবে। এমনই মনে হচ্ছিল। পরে আমি বাড়ির দিকে ড্রাইভ করলাম। আমি জানি না কিভাবে ড্রাইভ করেছি। সেই প্রথমবার আমি দোয়া করলাম আর আমি জানি না আমি কি বলেছি। আমি জানি না আমি কি করেছি। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে এর দ্বারাই বোঝা যায় আমি জীবনে কোন জায়গায় ছিলাম। আমি বললাম, হে আল্লাহ, প্লিজ আল্লাহ, দয়া করে আমাকে সাহায্য করুন। আর আমি একটি চুক্তি করলাম। বললাম, দেখুন, আপনি যদি এখন আমাকে বাঁচান, আপনি যদি আমাকে পাগল হওয়া থেকে বাঁচান, তাহলে আমি সব হারাম ছেড়ে দেব ২ সপ্তাহের জন্য। আমি এটাই বলেছিলাম। কারণ এর চেয়ে বেশি কিছু ছেড়ে দেওয়া আমার কাছে সম্ভব মনে হচ্ছিল না। আর তারপর আমি বললাম, "না, না, 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 এটা যথেষ্ট না।" আর আমি বললাম, "হে আল্লাহ, আপনি আমাকে বাঁচালে আমি সব হারাম ছেড়ে দেব ১ মাসের জন্য।" তারপর আমি বললাম, "না, না, না, বেশি বড় হয়ে যাচ্ছে।" অতঃপর বললাম, ৩ সপ্তাহ। ঠিক আছে? স্থির করলাম ৩ সপ্তাহ। আমি বললাম, "হে আল্লাহ, আমাকে এখন বাঁচালে আমি ৩ সপ্তাহের জন্য সব হারাম ছেড়ে দেব। আমি হারাম কোনো কিছুই ধরব না।" সেটা ১ম দিন ছিল যে আমি হারাম ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। আর অবশ্যই
৩ সপ্তাহ পর আমার অবস্থা খারাপ ছিল। আমি তখনও ভালো হতে পারিনি। তো তারপর আমি বলতে শুরু করলাম। কারণ এই সময়ে আমি দোয়া করা শুরু করে দিয়েছি। আর আমি কুরআনও খুলেছি। আমার মনে আছে কুরআন যখন ১ম খুললাম, আমার মনে আছে অবশ্যই এখনো পর্যন্ত আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াতগুলো একটি ছিল। ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরান। অতঃপর যে কষ্টের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন তা শেষ হয়ে যাবে, তা শেষ হয়ে যাবেই। আর মনে আছে আমি সেটাই ধরেছিলাম, আঁকড়ে ধরেছিলাম আমার সবকিছু দিয়ে। আমি করে রেখেছিলাম, ভেবেছিলাম হয়তো এই কষ্টের পর সব সহজ হয়ে যাবে। আমার মনে হয় যদি আপনি ভিন্ন ভিন্ন ধর্মতে ও আদর্শ নিয়ে বেড়ে ওঠেন, যেমনটা আমরা করেছিলাম, আর এখনো আমার ভাই সে একজন সংসারবাদী, হয়তো নাস্তিক। আমার বোন বৌদ্ধ, আমার শ্বশুর হলো ইহুদি, আমার শাশুড়ি ছিলেন নাস্তিক। অর্থাৎ আমার পরিবারের অনেক কাছের লোকগুলো আমার পরিবারের বেশিরভাগই ধার্মিক নয়। আর আমার খুব কাছের বন্ধুরাও এমনই। কিন্তু আমার মতে বিশ্বাসের যাত্রা অবধারিত। এটা বারবার প্রমাণিত হবে এবং শয়তান সবসময় কানে সন্দেহ ঢোকাবে। তো আমি সত্যিটাই বলবো যে আমার যাত্রাটা সহজ ছিল না। এটা একেবারে সোজা, একদম সোজা ছিল না। আমার ঈমান উঠেছে, নেমেছে, আবার উঠেছে, আবার নেমেছে। আর মাঝে মাঝে কিছু দুঃসময় এসেছে। তখন আমি চিন্তিত ছিলাম যে আমি ইসলামের সঠিক পথটা অনুসরণ করছি তো? বা এত ধার্মিক হওয়ার কি কোনো দরকার আছে? বা হয়তো ছোট ছোট পাপগুলো তেমন খারাপ নয়। হয়তোবা সবসময় আমাদের কুরআনের কথাটা ভাবতে হবে। পবিত্র কুরআন। কিভাবে? কিভাবে এই গ্রন্থটি আসলো? কিভাবে এই চমৎকার জিনিসটি আমরা হাতে ধরতে পারি? এটা কিভাবে সম্ভব যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লিখতে পারতেন না, পড়তে পারতেন না। তার কোনো শিক্ষা ছিল না। এটা কিভাবে সম্ভব যে তিনি এমন সব জিনিস তিনি পূর্বেই অনুমান করেছিলেন যা এত বছরের পর বছর ধরে সত্য প্রমাণিত হচ্ছে? এটা কিভাবে সম্ভব? তাই প্রত্যেকবার যে জিনিসটা আমাকে ফিরিয়ে আনে সেটা হলো আল কুরআন। এতে কোনো সন্দেহ নেই। আর যতই আমরা কুরআনকে জানি, ততই আমরা বিজ্ঞান, গণিত আর কম্পিউটারের অনেক বিষয় জানতে পারি। আমি সবসময় বলে থাকি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সত্যি বলতে আমি যে সম্পর্কটায় জড়িত ছিলাম, ঠিক সেই সময়ে তা ভেঙে ফেলার সিদ্ধান্ত নিলাম। আর বাড়ি ফিরে বাবা মায়ের সাথে থাকার কথা ভাবলাম। এটাই সেই মুহূর্ত ছিল, কারণ ততদিনে আমি সালাত আদায় করা শুরু করেছি। আমি রোজা রাখছিলাম, বেশিরভাগ হারাম ছেড়ে দিয়েছিলাম। কিন্তু তখনও সম্পর্কে ছিলাম। আমার মনে আছে আমি বলছি যে আমি পারবো না। আমি উঠে ফজর পরে আবার বিছানায় যেতে পারবো না। মানে আমি একেবারেই পারবো না। মানে আমার মাথায় বড় নিয়ন সাইনবোর্ডগুলোর মতো জ্বলজ্বল করে আমাকে বলছিল, তুমি এটা করতে পারো না, তুমি ওটা করতে পারো না, এটা করতে পারো না। কিন্তু তখনও সেটা করছি। তবে এটাই চাচ্ছিলাম। ওটা খুব স্পষ্ট ইঙ্গিত দিচ্ছিল আর আমি না দেখার চেষ্টা করছিলাম। কিন্তু ব্যাপারটা খুব স্পষ্ট ছিল। তারপর আমি ১০০ ভাগ নিশ্চিত হয়ে ইসলামের মাঝেই আমি আমার পথ খুঁজতে থাকি। আর কোনো হারাম নয়। ওগুলো আমি ছেড়ে দিয়েছি। আর এটাই আমার জন্য একটা পথ প্রদর্শক মুহূর্ত ছিল। আমার বাবা খুব চিন্তিত ছিলেন। উনি ইসলাম নিয়ে চিন্তিত নন, কিন্তু উনি চিন্তিত যে আমি গোঁড়া হয়ে যাচ্ছি। আমার মায়ের কাছে এটা অনেক বড় একটা ব্যাপার ছিল। অনেক বড় ব্যাপার। আর এটা আমাদের সম্পর্ককে অনেক প্রভাবিত করে। আমার মায়ের মন ভেঙে গিয়েছিল। আর সেটা হয়েছিল তার ধার্মিক মানুষদের সাথে থাকার কারণে। তারা মুসলিম, খ্রিস্টান বা যে ধর্মেরই হোক, উনি ভেঙে পড়েছিলেন। উনি প্রায় যখন মুসলিমদের সাথে দেখা করতেন,
তারা খুব খারাপ ব্যবহার করত। আর উনার খুব মন খারাপ হয়ে যেত। উনি আমার উপর চেঁচামেচি করতেন। উনি বলতেন, "আমি পাগল হয়ে যাচ্ছি। আর আমি জীবনের একটা দুর্বল মুহূর্তে আছি। আর লোকজন আমার থেকে সুবিধা ভোগ করছে।" উনি আমাকে সালাত আদায় করতে দেখলেও সবসময় মন খারাপ করতেন। এমনকি আমাকে কারো প্রতি আসসালামু আলাইকুম বলতে শুনলেও বলতেন যে, "তুমি পাগল হয়ে গেছো।" তিনি দীর্ঘ সময় পর্যন্ত মন খারাপ করেছিলেন। আমার জীবনের বড় ধরনের একটি অলৌকিক ঘটনা। চিরকাল আমার মায়ের হৃদয়ে কিছু একটা ছিল, যেটা ধর্ম, বিশ্বাস, এমনকি ধার্মিক লোকজনদের বিরুদ্ধে। আর সেটা আসলে বদলায়নি। ১৫ বছর পরেও না। আমি যখন নামাজ পড়তাম আর উনি সেখান দিয়ে হেঁটে যেতেন, যাওয়ার সময় উফ এমনটা করতেন। কিন্তু উনি অসুস্থ হয়ে পড়েন এবং সেটা ক্যান্সার ছিল। তার ক্যান্সার হয়েছিল আর এটা একটা কাকতালীয় ঘটনা ছিল। সত্যিই কাকতালীয় ঘটনা। আমি হাসপাতালে তার সাথে দেখা করতে গেলাম। আর তখন শুধু উনি আর আমিই ছিলাম। তারপর ডাক্তার দুঃসংবাদ নিয়ে আসলেন। উনি আসলেন, মায়ের হাত ধরলেন আর বললেন, "একটা খারাপ খবর আছে।" ঠিক এভাবে। আর মা ওনার দিকে তাকালেন। জিজ্ঞেস করলেন, "কতদিন?" আর উনি বললেন, "এটা ঠিক বলতে পারছি না।" আমি সেখানে বসেছিলাম। আসলে আমার মা মাস নয় সপ্তাহর কথা বলছিল। খুব বেদনাদায়ক ছিল। আমি আমার মাকে, "আল্লাহ তোমাকে ক্ষমা করবেন।" আমি আমার মাকে বলতে পারছি না পরের জীবনটা আলহামদুলিল্লাহ। আমি মাকে বলতে পারছি না, "আল্লাহ তোমাকে সবরের প্রতিদান দিবেন।" আমি কিছুই বলতে পারছি না কারণ উনি বিশ্বাসই করেন না। কি বলবো আমি? আমি বললাম, "আমাদের সংস্কৃতিতে একটা প্রথা আছে, যেখানে আমরা বিশ্বাস করি যে আমরা সবাই পথিক।" আমি বললাম, "এই জীবনে আমরা একটা গাছের নিচে বসেছি আর একটু আরাম করছি। আর একসময় আমরা সবাই উঠে পড়ব। আর আবার যাত্রা শুরু হবে আমাদের পরবর্তী গন্তব্যে।" উনি আমার দিকে তাকালেন আর বললেন, "কথাটা ভালো বলেছ।" আর এই কথাটাই তাকে ছুঁয়ে গেল তার মনের মধ্যে। তার পরের ঘটনাটি ঘটল। মাশাআল্লাহ, আমার কাজিন, যার সাথে আমার বেশ ঘনিষ্ঠ সম্পর্ক আছে, সে একটা ইমেল পাঠালো। কারণ উনি তার মায়ের মতোই ছিলেন। আর আপনি ইমেইলের নিচে ছোট্ট একটা ট্যাগলাইন দিতে পারেন। সে তখন একটা উক্তি পাঠালো একজন কবি ও লেখক, নোবেল বিজয়ী লেখক জর্জ বার্নার্ড শ এর। আর মা জর্জ বার্নার্ড শকে খুব পছন্দ করতেন। উনি সবসময় তার উক্তি বলতে থাকতেন। মেইলের শেষে জর্জ বার্নার্ড শ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে লিখেছিলেন। তিনি বলেছিলেন, কোনো ব্যক্তি যদি পৃথিবীর সকল সমস্যা দূর করতে পারে, তিনি মানবতার রক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কেউ নন। আর আমার চাচাতো ভাই সেটি ইমেইলের শেষে জুড়ে দিয়েছিলেন। উনি বললেন, "এটা কি?" উনি আমার কাছে আসলেন আর বললেন, "তুমি কি জানো জর্জ বার্নার্ড শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কি বলেছেন?" আমি বললাম, "হ্যাঁ।" এখন উনি আরো সবাইকে বলতে শুরু করলেন, "তুমি কি দেখেছো জর্জ বার্নার্ড শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কি বলেছেন?" তো ধীরে, ধীরে, ধীরে দরজাটা খুলে যাচ্ছিল। কিন্তু তাও আমি ভাবলাম উনি মুসলিম নন, উনি মুসলিম না। তারপর উনি আমার কাছে আসলেন আর বললেন, "তোমার সাথে একটা জরুরি কথা আছে।" উনি বললেন, "দেখো, আমি তোমার ভাই আর বোনকে বলেছি যে আমি মারা যাব। আমি চাই আমাকে দাহ করা হোক। এটা আমার ইচ্ছা। আমি জানি তোমার এটা শুনতে কষ্ট হচ্ছে।" আমি বললাম, "কোনো সমস্যা নেই। তোমার ইচ্ছা, যা ইচ্ছা করো।" বললাম, "কিন্তু দাঁড়াও।" বললাম, "একটু যুক্তি দিয়ে ভেবে দেখেছো যে কি হতে পারে?" বলছে, "কি বলছো?" বললেন, "দেখো।" আমি বললাম, "তুমি যদি আমাদের বাড়িতে মারা যাও, যা আশা করছি এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করো। আমি বললাম, "কয়েকজন অচেনা লোক এসে তোমাকে নিয়ে যাবে।" বললেন, "কারা এরা?" বললাম, "এরা ভাড়া করা মৃতদেহ সৎকার করার লোক। তারা এসে তোমাকে নিয়ে যাবে।
তারপর তারা তোমার কাপড় খুলে নেবে। আমি বললাম, তারপর তারা তোমার শরীরে কেমিক্যাল পাম্প করবে তোমার শরীর সংরক্ষণের জন্য। বললাম, তারপর তারা তোমার চেহারায় মেকআপ করবে, তারপর তোমার চুল বেঁধে দেবে, তারপর জামা পরিয়ে দেবে। উনি বললেন, কারা কারা এসব লোক? আমি বললাম, এই পুরো জিনিসটার স্বাভাবিকভাবে 2 সপ্তাহ লাগতে পারে। উনি আমাকে বললেন, উফ, এর বিকল্প কোনো উপায়? আমি বললাম, তোমার ছেলেরা তোমাকে নিয়ে যাবে, আর কেউ তোমাকে দেখবে না, আর সারাক্ষণই তোমার মর্যাদা বজায় থাকবে। আমি বললাম, তারপর তোমাকে লোকাল সেন্টারে নিয়ে যাওয়া হবে। আমি বললাম, তোমার মেয়েরা তোমাকে ধুইয়ে দেবে। আর বললাম, তোমাকে একটা সাদা কাপড়ে মুড়ে দেওয়া হবে। আর আমি বললাম, তোমাকে একদিনের মধ্যেই মাটির নিচে দাফন করে দেওয়া হবে। উনি বললেন, তাহলে আমি এটাই চাই, তাহলে আমি এটাই চাই। আর আলহামদুলিল্লাহ, তিনি আমার ভাই বোনকে ফোন করলেন। আর তারা বিশ্বাস করতে পারছিল না, কারণ তারা জানে তিনি ইসলাম পছন্দ করেন না, তিনি ধর্মই পছন্দ করেন না। এখন আমার একটা সমস্যা হয়ে গেল, তিনি তো মুসলিম নন। এখন আমার এইটা সমস্যা, বুঝলে? আর এবার আমি ভাবলাম, আমি এবার কি করব? আর এসব আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। কিন্তু এবার আমি কি করব? আমার মা মুসলিম না, কিন্তু উনি সৎকার চান। আমি ইমামের কাছে গিয়ে বলতে পারবো না আমার মায়ের জানাজা পড়ান, উনি মুসলিম না। আমি কি করব? তো আমি যতবারই সুযোগ পেতাম আরো কঠিন ছিল, কারণ অনেক লোক দেখা করতে আসছিল। আমি চাইতাম সবাই চলে যাক, কারণ আমি এখান থেকে ওখান থেকে কয়েক মিনিট শুধু তার সাথে একা একা কথা বলতে পারি। আর আমি যখন প্রথম সুযোগ পেলাম, যেহেতু তিনি নার্স ছিলেন, মেডিসিন ওনার পছন্দের বিষয় ছিল, উনি মানবদেহ নিয়ে ভীষণ আগ্রহ প্রকাশ করতেন। তো একদিন আমি তাকে বললাম, জানো, শরীর যেভাবে কাজ করে বিষয়টা কত চমৎকার। আমি বললাম, তোমার মনে হয় এটা সম্ভব যে এটাকে তৈরি করা হয়েছে, আর এটা এমনি এমনি হয়ে যায়নি? উনি বললেন, হ্যাঁ, মনে হয় তো। আমি বললাম, ঠিক আছে। আমি ছেড়ে দিলাম। আমি আবার আসলাম পরের বার। আবার লোক আসে, দিন যায়। আমি জানি না তিনি 1 দিন বাঁচবেন নাকি 4 দিন, 5 দিন। প্রতিদিন আমি ভাবতে পারি, কখন একটা সুযোগ পাবো, আর একটা সুযোগ। বললাম, এর আগে যখন আমরা কথা বললাম, আমি সৃষ্টিকর্তা থাকার সম্ভাবনা দিয়েছি। তোমার মনে হয় এটা কি সম্ভব যে সৃষ্টিকর্তা আমাদের কাছে লোক পাঠিয়েছেন, ভালো ন্যায়পরায়ণ লোক আমাদের পথ দেখানোর জন্য, যিশুর মতো, আব্রাহামের মতো, মোসেসের মতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের মতো? মানে আমি এভাবেই বলছিলাম। আমি ভয় পাচ্ছিলাম যে তিনি হয়তো, না, না। আর উনি বললেন, হ্যাঁ, হতে পারে। এবার আমার মনে এতটুকুই যথেষ্ট। কারণ আমার ভয় হচ্ছিল যে আমি যদি তাকে বলি যে শাহাদা পড়ুন, উনি বলবেন, কি? আমি এটা বলব না। তো আমি আটকে যাব। আমার জন্য আপাতত এতটুকুই যথেষ্ট ছিল, আলহামদুলিল্লাহ। আমি ইমামকে বলব তিনি আল্লাহকে বিশ্বাস করেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও। আলহামদুলিল্লাহ, ব্যাস। আমরা তাকে দাফন করুন। তো আমি নিচে আসলাম, আর আমার স্ত্রী আর আমার ছেলেকে বললাম, আলহামদুলিল্লাহ, উনি বলেছেন তিনি রাসূল ও আল্লাহকে বিশ্বাস করেন। ব্যাস এতটুকুই যথেষ্ট। আমার ছেলে বললেন, না বাবা, এটা যথেষ্ট না। আমি বললাম, না। বলল, আমি গিয়ে কথা বলছি। আমি বললাম, না, না, কারণ তিনি না বললে আমরা আটকে যাব। সে উপরে চলে গেল। আমার মনে হচ্ছিল সে 5 ঘন্টা ধরে উপরেই ছিল। আমি শুধু বাম দিক, ডান দিক, বাঁ দিক, ডান দিক পায়চারি করছিলাম। তারপর সে আসলো। আমি জানি না কতক্ষণ লেগেছে। আমি বললাম, কি হলো? সে বলল, কোনো সমস্যা নেই, উনি শাহাদা পড়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি শাহাদা পড়লেন, মাশাআল্লাহ, তাও আরবিতে। আলহামদুলিল্লাহ। আমার জীবনের সবচেয়ে বড় অলৌকিক বিষয়। আর ওনাকে আলহামদুলিল্লাহ মুসলিম কবরস্থানে দাফন করা হয়েছে। আলহামদুলিল্লাহ।